দুই হাত বহরের কাপড় দিয়ে অনেক লুজ করে কিভাবে পায়জামা কাটিং করতে হয়, যারা অনেক মোটা মানুষ অনেক লুজ করে পায়জামা ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি যদি অনেক লুজ করে পায়জামা কিভাবে কাটিং করে সেটা শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এটা হচ্ছে 6 কলি একটি পায়জামা, এখন আমি আপনাদের সামনে কাটিং করে দেখাবো। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়, আর এই কাপড় দিয়ে অনেক লুজ করে পায়জামাটি আপনাদের সামনে কাটিং করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, দেখুন ডাবল করে কাপড়টাকে বাঁচ দেওয়া আছে, মানে থানে যেভাবে বাঁচ থাকে সেম ভাবে। তারপর এই সাইডটা বন্ধ আছে, এই সাইডটা 4.5 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যে সাইডটাতে দাঁড়িয়ে আছি ওই পাশে খোলা অংশ, আর এই পাশটা বন্ধ অংশ। আর এখান থেকে 4.5 ইঞ্চি মার্জিন দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাবল করে এই যে মার্জিনটির সাথে সাথে বাস করে নিচ্ছি এই পর্যন্তই। তো এখানে 4.5 ইঞ্চি আছে, 4.5 ইঞ্চি বাদ রেখে তারপর কাপড়টাকে ডাবল করে বাস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা 5-6 মিনিট হবে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আসলে ভালো কিছু শিখতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে তারপরে মার্জিনটা টেনে নিতে হবে। তো বাকি সবকিছুই আমি আপনাদেরকে A to Z দেখাচ্ছি। তো এবার আমাদেরকে এখান থেকে মার্জিনটা টেনে নিতে হবে। এখানে উপরে কোমরের বেল্টের জন্য 6.5 ইঞ্চি মাইনাস রেখে তারপরে পায়জামার লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিলাম। তো এখানে বাস এর কোনো কাজ নেই, তো এটা আমি কেটে নিচ্ছি। বাকি বিষয়বস্তু পরে দেখাচ্ছি, কাটিং করে নিয়ে আগে এটা। তো এটা মেন কলি কাটিং করতেছি আর কি। এরপরে হাইয়ের অংশ এবং সবকিছু নিচের মাপ সবকিছু দেখাবো। তো এরকম ভাবে দুইটা পার্ট এখানে আছে, ডাবল করে বাস করে যেহেতু কাটিং করছি। তো এবার এই কাপড়টাকে আমরা উল্টিয়ে এই পাশে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এভাবে উল্টিয়ে এই পাশে নেওয়ার পরে এখানে সুন্দর করে বাস করে রাখতে হবে। তো এভাবে বাস করে রাখার পরে আমাদেরকে সেই যে দুইটা পার্ট কাটিং করলাম সেটা এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি সেলাই যাবে, সেজন্য 1/2 ইঞ্চি উপরে সুন্দর করে বাস করে রাখলাম। দেখতে পাচ্ছেন। তো এবার মেইন মাপগুলো দিয়ে দিতে হবে। এখান থেকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে। তারপরে এখানে নিচের মাপটা দিয়ে দিতে হবে লম্বার। এরপরে এখান থেকে 6.5 ইঞ্চি কোমরের বেল্টের জন্য মাইনাস রেখে এখানে 15 ইঞ্চিতে হাইয়ার মার্জিন দিতে হবে। সর্বোচ্চ বড় সাইজ যে সেলোয়ার গুলো বা পায়জামা গুলো কাটিং করবেন 15-15.5 ইঞ্চি মার্জিন দিবেন, এর চেয়ে বেশি আর লাগে না। তো এরপরে এখান থেকে নিচের গিয়ার 14 ইঞ্চি, আমি এখানে 7 ইঞ্চি দিলাম। এরপরে আরো 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি নিলাম। আর এখানে যে সবচেয়ে বেশি লুজ, যেটা আপনি যত ইঞ্চি লুজ এখানে দিতে পারবেন, 16, 17, 18, 19, 20 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা 18 ইঞ্চি লুজ দিলাম রানের। এরপরে 1.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ এখানে মার্জিন টেনে নিলাম, এরপরে সাইডের মার্জিনটা টেনে নিলাম। তো দেখতে পাচ্ছেন অনেক লুজ করে আপনারা এই নিয়মে পায়জামা কাটিং করে নিতে পারবেন বা তৈরি করতে পারবেন। তো এরপরে এভাবে কাটিং করার পরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মার্জিন টেনে নেওয়ার পরে কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু দুইটা পার্ট আছে, হ্যাঁ, আরো দুইটা পার্ট কিন্তু এরকমই যে পলি কাটিং করে নিতে হবে। তো দুইটা পার্ট কাটিং করে নিই, বাকিটা কিভাবে কাটিং করবে সেটা দেখাচ্ছি। এরপর বেল্টটা কিভাবে কাটিং করবেন তাও দেখাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ। যাই হোক, আমাদের এখানে দুইটা কলি কাটিং করা হয়েছে, আরো দুইটা কলি এখান থেকে কাটিং করতে হবে যেটাতে হাইয়ের মাপ সহ আছে। ঠিক আছে, তো এই পাশ দিয়ে কাপড়টাকে এরকম সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো আমি যে নিয়মে দেখাইছি আপনারা এইভাবেই কিন্তু কাটিং করতে হবে, অন্য কোনো পন্থা অবলম্বন করলে কিন্তু আপনার কাপড়টা নষ্ট হবে। ঠিক আছে, তো এইভাবে উপরে ভাঁজ করে রাখতে হবে। সেম ভাবে এটার উপর দিয়ে যেরকম এইরকম ভাবে সমান করে আরো দুইটা কলি এখান থেকে কাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, তো দুইটা কলি কাটিং করা হয়ে গেছে। এবার এই যে এখানে একটা জয়েন আছে, তো জয়েনটা সারিয়ে নিলাম। ব্যাস, আমাদের কিন্তু এটা কাটিং করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুইটা পার্ট এখানে আর মাঝখানে জয়েন দিলে কিন্তু প্রচুর পরিমাণে গিয়ার হবে এই সেলোয়ারটাতে। তো যাই হোক, আমাদের কলি কাটিং করা হয়েছে। এবার আমরা উপরে যে বেল্টটা আছে সেটা কাটিং করব। এখন বলছি যে সামনে যে এখানে যে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পরিমাণ মাইনাস রাখছিলাম,
সেইটা এখান থেকে হচ্ছে কোমরের বেল্টের জন্য, কারণ হচ্ছে এটার বেল্টের হচ্ছে চওড়া হচ্ছে 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চি আছে এখানে। তো 9 ইঞ্চি থাকার পরে এটাকে আমরা এভাবে ডাবল করে ভাঁজ করে নিব। এখানে দেখবো কত ইঞ্চি আছে, তো আমি কোমরের বেল্টটা হচ্ছে 48 ইঞ্চি রাখবো। তো একটু কমিয়ে নিলাম, এখানে জয়েন দিতে হবে। তো এইভাবে হচ্ছে 24 ইঞ্চি পরিমাণ লাগবে, 24 আর 24 48। এখানে ভালোভাবে মাপটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে তারপর এখান থেকে কেটে নিতে হবে। তো এখানে হচ্ছে অল্প একটু জয়েন দিতে হবে, যেহেতু বেল্টের সম্পূর্ণটা এখানে আসে নাই। তো এভাবে বাস করে হচ্ছে এটাকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই উপর রেখে, দেখতে পাচ্ছেন, সেলাইয়ের জন্য অবশ্যই 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে, তারপরে হচ্ছে কাটিং করে নিতে হবে। তো বেল্টের জয়েন্ট সহ কাটিং করে নিলাম। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য যে কিভাবে অনেক বেশি ঘের দিয়ে পায়জামা কাটিং করতে হয় বা পায়জামা তৈরি করতে হয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।